ফ্যাসিবাদের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন। আপনারা পারবেন তো? ছাত্র জনতাকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই। আমরা পারবো তো? আমাদের বাংলাদেশকে এমন হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যেখানে থাকবে সামাজিক সুবিচার, যেখানে থাকবে একটি সাম্য, যেখানে থাকবে সকল মানুষের অধিকার। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন ফ্যাসিবাদী হাসিনা পালানোর পরেও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তারা হাসিনার পাতানো ফাঁদে পা না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘু ভাই বোনের যে দাবি দেওয়াগুলো আছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দাবি দেওয়ার জন্য মেনে নেওয়া হয়। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন ফ্যাসিবাদী হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর শুরু করেছে। আমরা সরকারকে আহ্বান করব যে ফ্যাসিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয়ে বসে আছে, ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের সকল দোষরা যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয়। এবং এই ফ্যাসিবাদের দোষরা আবার চক্রান্ত শুরু করেছে 15 আগস্টকে কেন্দ্র করে। আগামীকাল আপনাদেরকে আহ্বান করব এই ফ্যাসিবাদের দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন। আপনারা পারবেন তো? আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা আগামীর বাংলাদেশটি করব একতার বাংলাদেশ এবং আমরা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না। সাদিক কায়েম নিজের রাজনৈতিক পরিচয় জানানোর পর থেকে আলোচনা এখন তুঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের যে ঘোষণা এসেছে সে বিষয়ে ছাত্র সংগঠনগুলো বৈঠক করেছে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে। সেই বৈঠক থেকে বের হয়ে সাদিক জানান তিনি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি। গত 15 বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি, সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না। গণরম গ্যাস্ট্রুম এবং কারোর উপর চাপাই দেওয়া, সেই ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে, সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে সবার অ্যাক্সেস থাকবে, কোনো বিভাজন থাকবে না। অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে, যে হোপ তৈরি হয়েছে, সেই আলোকে আমাদের রাজনীতি হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি হবে। এখানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না, কিন্তু তার প্র্যাকটিসটা সে করবে, তার গণতন্ত্র চর্চা। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে সামনের সারিতে সক্রিয় ছিলেন সাদিক। তার রাজনৈতিক পরিচয় এতদিন ছিল অপ্রকাশ্যে। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক পাতায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে দীর্ঘ পোস্ট দেন সাদিক। রাজনীতি বন্ধ না করে ব্যাপক ইতিবাচক সংস্কারের কথা বলেন তিনি। সেই পোস্টের নিচেও তুলে ধরেন রাজনৈতিক পরিচয়। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতেও দেখা গেছে সাদিককে। গত 8ই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতেও যান তিনি। এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরেও তার পাশে দেখা গেছে তাকে। সাদিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের ছাত্র। তিনি মাস্টারদা সূর্য সেন হলে থাকতেন। রাজনৈতিক পরিচয় প্রকাশের আগে তার ফেসবুক প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা ছিল 30,000-এরও কম। তা মুহূর্তে লাফ দিয়েছে এবং বেড়েই চলেছে। তবে সাদিক কায়েমের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে কোনো বক্তব্য আসেনি।
শাফাত রহমান, bdnews24.com, ঢাকা। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিও দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোন ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্থ কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।